হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, আগাম শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার ব্লগ। প্রথমেই দেখো সকাল সকাল ভোরবেলা উঠেছি, 6টা সাড়ে 6টায় উঠে তাতে করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে নিয়েছিলাম, যেহেতু নিয়ে যাব দুপুরবেলা খাবো ওখানে। আমি যাব, আমার বর যাবে, আমার মেয়ে যাবে, আর তার ওর বন্ধুর বউ আর ওর মেয়ে। এই যে দেখো দুজনের একজনকে ঘুম থেকে উঠছে না, 8:15 বেজে গেছে, 8টা বাজতে যায় প্রায়। তাড়াতাড়ি করে বেরোবো। এই দেখো তিনজনের একই কালারের একদম জিন্স বার করে নিচ্ছি ম্যাচিং করে, আর তিনজনে একই রকমের গেঞ্জি পরবো রেড। তো এই যে টিফিন গাছে সব কিছু ভরে টরে নিয়েছি। এগুলো হচ্ছে দুপুরের লাঞ্চ হবে, আর সকালের টিফিনটা আমার বান্ধবী নিয়ে নিয়েছে। আর এই ভাত রাইসটা এখন খেয়ে যাবো। আর এইদিকে মেয়ে দুধ সুজি বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু প্যাক ট্যাক করে একেবারে রেডি হয়ে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারে নিচে চলে যাবো। এই যে এই গাড়ি করে আজকে আমরা যাবো 6 জনে, মানে আমরা 3 জন, ওরা 3 জন, 6 জন। এখন সবাই মিলে যাই। অনেক দিন পর, কি বিয়ের প্রথম পরেই যে বেরাচ্ছি, একেবারে বাচ্চা হওয়ার পরে অনেক কারণে বেরিয়ে ওঠা হয়নি, সেই কারণে। আর দেখো ওরা তো খুব এক্সাইটেড, আমরাও এক্সাইটেড, আর ওরা তো আরও বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। এই যে আমরা সবাই পিছনে বসেছি, আর এদিকে আমার কর্তা আর তিয়ালির সামনে বসেছে। তো মজা করতে হতে আজকে যাবো বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায়, অনেক পশু পাখি দেখাবো। আমরা যতটা না আনন্দ বা এক্সাইটেড, তার থেকে বেশি ওদের দেখাবো, তাতেই আমরা আনন্দ। এই দেখো আমার মেয়ে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। তারপরে অ্যাট লাস্ট গিয়ে চিড়িয়াখানায় পৌঁছালাম। গিয়ে তো দেখি মারাত্মক ভিড়, প্রচুর ভিড় ছিল সেই দিনকে, তাই আর লাইন দিয়ে টিকিট কাটটা সম্ভব হয়নি, সেই জন্য অনলাইনে টিকিট কেটে নিয়েছি। তারপরে ভিড়টাকে অতিক্রম করে ঠেলে ঢুকে তারপরে জায়গা দেখে একটা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে একটুখানি দেখতে গেছিলাম পশু পাখিগুলোকে দেখলাম। তাই দেখো এইটা নতুন করেছে চিড়িয়াখানার টানেলের ভেতর দিয়ে যাতায়াত মানে যাওয়ার জন্য। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি আছে, হাঁস ঠাস আছে। এইটা নতুন করেছে, সেই কারণে ভীষণ ভালো লাগছিল। মানে পুরো সার্কেল করা ছিল এইটা, একদম টানেলটা অনেকটা লং ছিল। এখন ওর বাবার কোলেই ও সারাদিন ছিল, ওর বাবারও কোমর ব্যথা হয়ে গেছিলো, আর ছাড়লেই তো এদিক ওদিক দৌড়ে লাফাচ্ছিল। অনেক অ্যানিমেলস ছিল, আবার অনেক অ্যানিমেলস দেখতে পাইনি। আমাদের দেখাচ্ছে বেশি ওরাই খুশি হয়েছিল এগুলো দেখার পরে। তারপরে আমি দেখলাম আমাদের ভারতের জাতীয় পশু আগে মানে মারা বসতো বাচ্চাদের নিয়ে, বা বাবারা যেত এইটা ওটা কিনে আনতো। আর এখন দেখো আমরা আইসক্রিম খেতে বাচ্চাদের জন্য চিপস লজেন্স কিনতে বেরিয়েছে, আর ওইদিকে দুজনকে পাল্টে গেছে মারা বসে। হ্যাঁ, আর এখন ওরা ব্যাগ পাহারা দিচ্ছে, বাচ্চাদেরকে সামলাচ্ছে, আর আমরা এখন আইসক্রিম খেতে আমরা এখন চিপস কিনতে বেরিয়েছি, দেখতে পাচ্ছ। মানে আমি বলছি বসো তোমরা, আমরা কিনে নিয়ে আসছি, তোমাদেরকে উঠতে হবে না। ওদেরকে জ্বালাতন করছে, আর আমরা এখন কিনতে বেরিয়েছি, একটু ঘুরতে বেরিয়েছি। তাই তো প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। তারপরে এখানে আমরা পপকর্ন কিনতে গেছিলাম, কারণ এখানে চিপস পাওয়া যায় না, প্লাস্টিক এখানে বারণ, সেই কারণে কাগজের ঠোঙাতে করে দিচ্ছিলো। এখানে কিনেছিলাম পপকর্ন, একটা পপকর্ন 50 টাকা নিয়েছিল। দুজনের জন্যই কিনেছিলাম, যে খাবে তো কম, যে ফেলবে বা ছড়াবে বেশি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা এখন লাঞ্চ করতে বসেছিলাম, প্রায় 3টে সাড়ে 3টের দিকেই লাঞ্চ করছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপর দেখো খাওয়া দাওয়ার পর একেবারে সব কিছু ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগটা একটু হালকা হয়ে গেছে। আর এদিকে দুই বন্ধুর পাগলামো দেখো, দুষ্টুমিও করছে, লাফালাফি করছে, আর খেলাও করছে। মানে কি বলবো, মানে ওদেরকেই সারাক্ষণ চোখে রাখতে হচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত ওরা। তারপরে একেবারে অন্ধকার হয়ে গেছে, দেখো বেরিয়ে দেখি ভিড় একদম, মানে হুইসেল মেরেছে। তারপরেই আমরা বেরিয়েছি ওখান থেকে। ততক্ষণ পুরোটাই দেখার চেষ্টা করেছিলাম, অনেক কিছুই দেখতে। যে এখানে আমাদের এখন স্পন্দনের সামনে একদম গাড়ি পার্কিং করা হয়েছে, ওই যে ওখানে দেখো কতটা হেঁটে আসতে হলো। স্পন্দনের এখানে তারপরে তো সারাদিন দুজনের মিলে এত দুষ্টুমি দৌড়াদৌড়ি লাফালাফি করেছে, দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। তারপর দেখি উঠেও গেছে। দুজনের জন্য 2টো বেলুন কেনা হয়েছে, আমাদেরটা তো ফাটিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সোনা মায়ের জন্য কিনেছিলাম, কিন্তু এই বেলুনটাও বেশিক্ষণ জ্যান্ত থাকবে না। দুজনে মিলে না, ও খুব ভালো, আমার মেয়েই ফাটিয়ে দিয়েছে। এই যে এখন গাড়িটাকে পার্কিংয়ের জায়গা থেকে নিয়ে এখন আমরা বাড়ি দিকে যাবো। শীতকালের বেলা তো, 7টার সময় কত ঠান্ডা লাগছিল, সেই কারণে ওদের নিয়ে আর বাইরে বেশিক্ষণ থাকলাম না, সেই কারণে 7টা সাড়ে 7টার মধ্যেই ঘরে চলে এসেছিলাম। তো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কিছু সুন্দর মুহূর্তের ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো এই ঠান্ডায় কিন্তু আইসক্রিম খেতে ভুলিনি, আইসক্রিম খেতে ব্যস্ত দুজনে। তো আজকে আমরা খুব মজা করেছি 6 জনে, ভীষণ মজা করেছি। একটু ফ্যামিলিকেও সব সময় দিতে হয়। তো আজকের মতন টাটা, নতুন একটা ভিডিওর সাথে চলে আসবো, বাই বাই।